এখন যে কথাটা বললাম না, গত দুইটা কথা, এটার নাম কি জানেন? এটারই কয় হানাফি মাযহাব। এনে আপনি কোরআন সুন্নাহর বাইরে কোনটা পাইছেন? এটা আমার এটা একটা কথা খালি বলেন যেটা কোরআন সুন্নাহর বাইরে, আজকে থেকে আমিও মাযহাব মানব না, বলেন। এখন যদি বলেন হুজুর তাহলে হানাফি নাম হইলো কেন? সবসময় বাংলাটা মুখস্থ রাখবেন। বলেন সুবিন্যস্ত সংকলন। এবার বলেন কোরআন ও সুন্নাহর সুবিন্যস্ত সংকলন, এটাকে হানাফি মাযহাব বলা হয়। কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন কি? হানাফি মাযহাব। কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন শাফি মাযহাব। কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন মালিকি মাযহাব। কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন হাম্বলি মাযহাব। এই জন্য মনে রাখবেন, মাযহাব মানে নতুন কোন ধর্ম এরকম না। বুখারী শরীফ যেমন একটা হাদিসের সংকলন, মুসলিম শরীফ যেমন হাদিসের সংকলন, হানাফি মাযহাব কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন, শাফি মাযহাব কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন। আবার বুঝবেন, বুখারী শরীফে ইমাম বুখারী হাদিস আবিষ্কার করে নাই, সংকলন করছে। মুসলিম শরীফ মুসলিম শরীফের মধ্যে হাদিস আবিষ্কার করে নাই, সংকলন করছে। তিরমিজি শরীফে ইমাম তিরমিজি হাদিস আবিষ্কার করে নাই, হাদিস সংকলন করছে। ইমাম আবু হানিফা নতুন করে হাদিস বানায় নাই, ইমাম আবু হানিফা 40 জন ফিকহি বোর্ডের সদস্য নিয়ে কোরআন সুন্নাহর সুবিন্যস্ত একটা সংকলন করছে, এটার নাম হানাফি মাযহাব। এজন্য আপনারা ভুল বুঝেন না, নতুন কোন দাওয়াত পায়া আগেরটা ছাড়ার আগে বুঝে শুইনা ছাইরেন। বুঝেন নাই কথাটা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন।